চীন সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলে এই বৈঠকের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন জাকারিয়া আহমেদ। জাকারিয়া, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই, আজকে প্রধানমন্ত্রীর এজেন্ডায় কি কি রয়েছে? এই মুহূর্তে কোনো বৈঠক হচ্ছে কিনা, বা হলে সেখানে আসলে কি কি আলোচনা হতে পারে, জানাবেন বিস্তারিত। আপনাকেও শুভ সকাল। আপনার মাধ্যমে আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছে তাদেরকে আমি জানাচ্ছি যে আজকে থেকেই মূলত প্রধানমন্ত্রীর যে চীন সফর 4 দিনের, তার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে তিনি ব্যস্ত সময় পার করছেন বলা যায়। শুরুতেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের যিনি মন্ত্রী, তিনি সাক্ষাৎ করেছেন। তার যে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াইমিতই, সেখানে তিনি সাক্ষাৎ করেছেন। এরপরে আমরা যেটি জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর তরফ থেকে তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে এখানে একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, একটি বিষয় স্পষ্ট করেছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ উন্মুক্ত রয়েছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ উন্মুক্ত রয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দীর্ঘদিনের যে বিশ্বস্ত বন্ধু চীন, তার সঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থাৎ চীনের যে ব্যবসা, বিনিয়োগ কিংবা অবকাঠামোগত উন্নয়ন সব কিছুই বাংলাদেশের জন্য উন্মুক্ত রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। বিশেষ করে বড় প্রকল্পগুলো রয়েছে, যেই প্রকল্পগুলো চলমান রয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে বিশেষায়িত হাসপাতাল প্রকল্পগুলো চালু রয়েছে, এছাড়া প্রস্তাবিত তিস্তা ব্যারেজ প্রকল্প এবং প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প, এই প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে চীনের সহায়তা কিংবা এই ব্যাপারগুলো নিয়ে বিনিয়োগকারীদেরকে তিনি আহ্বান করেছেন। পাশাপাশি যেটি বলা যায় যে চীনের যে বিকাশমান চেইন ভ্যালু সবগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের যাতে কার্যক্রম চালু করতে পারে সেই বিষয়গুলো তিনি আহ্বান করেছেন। চীনের ব্যবসায়িক নেতাদের কাছে, শিল্প গোষ্ঠীর সঙ্গে তিনি আহ্বান করেছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। বাংলাদেশের যে বিনিয়োগ সহায়ক একটি বাজেট দেওয়া হয়েছে, বিনিয়োগ বান্ধব একটি বাজেট দেওয়া হয়েছে, সেটি তিনি এখানে তুলে ধরেছেন। পাশাপাশি আজকে তার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে, তিনি আজকে বিকেলবেলা স্থানীয় সময় 4:30টায় তিনি যাবেন চীনের গ্রেট হলে। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, তার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে, কারণ লি কিয়াংয়ের আমন্ত্রণেই তিনি চীনে এসেছেন এবং তার সঙ্গে আজকে দ্বিপক্ষীয় অনেক বিষয়ে কথা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে ব্রিক্স কিংবা আন্তর্জাতিক এবং অর্থনৈতিক যে নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সেখানে যোগ দেওয়ার ব্যাপারে চীনের যে সমর্থন সেটি চাওয়া হতে পারে। এছাড়া চীন থেকে বিশেষায়িত মাল্টি ব্যবহার করার মতো যুদ্ধ বিমান কেনার বিষয়ে এখানে কথা হতে পারে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায় চীনের সঙ্গে বাংলাদেশের, সেই বিষয়গুলো এখানে আলোচিত হবে। পাশাপাশি বাংলাদেশের যে উন্নয়ন প্রকল্পগুলো চীন শুরু করেছে এবং যেগুলো চলমান রয়েছে সেগুলোর সবশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এর বাইরে এরপরে জাকারিয়া, বুঝতে পেরেছি। আরও একটু আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রবাসীদের মাঝে কী ধরনের উচ্ছ্বাস দেখছেন এবং চীন নির্ভর যে ব্যবসা বাণিজ্য, সেগুলোর অগ্রগতি সম্পর্কে কোনো কথা হতে পারে কিনা? কর্মসূচি সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক। ওই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন এই বেইজিংয়ে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্মর্দনের মধ্য দিয়ে বাংলাদেশে, এর মধ্য দিয়েই। এবং আমরা এখানে যেটি দেখেছি যে এখানে আসলে চীনে বা বেইজিংয়ে চীনের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু বেইজিং, সেখানে বাংলাদেশি প্রবাসী কিংবা অভিবাসীর সংখ্যা খুব বেশি চোখে পড়েনি আমাদের। তারপরেও বাংলাদেশের যারা প্রবাসীরা এখানে আছেন তাদের সঙ্গে আমাদের গতকালকে নাগাদ যে কথাগুলো হয়েছিল, বিশেষ করে ব্যবসা কেন্দ্রিক যারা এখানে আসেন, তারা বলছেন যে এই সফর সত্যিকার অর্থে একটি প্রত্যাশার দুয়ার কিংবা একটি সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধুমাত্র কূটনৈতিক পদধ্বনি নয়, বরং বাংলাদেশের আগামী সম্ভাবনা, আগামী স্বপ্ন, আগামীর বিনিয়োগ বান্ধব যে বা বিনিয়োগ সহায়ক যে পরিবেশ সরকার তৈরি করেছে, সেক্ষেত্রে একটি নতুন দিগন্তেরই সূচনা করতে পারে, এই রকম কথা তারা বলছেন। কারণ বাংলাদেশে অর্থনৈতিক যে অবস্থা, তার পুনর্বিনির্মাণ যদি করতে হয়, ব্যবসাকে যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে, অবকাঠামোগত অবস্থাকে যদি আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে, সেখানে বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এবং তার নিশ্চয়তা বাংলাদেশ সরকার দিতে চান। এবং এই সফর হতে পারে সেই নিশ্চয়তা কিংবা সেই উন্নয়নের সিঁড়ির ওঠার ধাপের একটি অন্যতম অধ্যায়। অর্থাৎ প্রধানমন্ত্রীর
এই সফর, প্রথমবারের মতো তিনি মালয়েশিয়া গিয়েছেন, সেখান থেকে চীনে এসেছেন, চীন থেকে তিনি ঢাকা ফেরত যাবেন। এই যে তার সফরসূচি, এগুলো আসলে একটি সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের একটি পর্যায় কিংবা ধাপ হিসেবেই তারা মনে করছেন। সুতরাং সবাই এখন তাকিয়ে আছে, বাংলাদেশ প্রত্যাশা করছে এই সফরের দিকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকারিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চীন থেকে, সেখান থেকে তিনি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন বৈঠকের বিষয়ে।